আবারও আগের দিনের মতো সেই পুকুরে আর সেই সিটেই চলে এসেছি। সবাই ছিপ ফেলে দিয়েছে, আমাদের বাবু ভাই এখন ছিপ রেডি করছে ছিপ ফেলার জন্য। ওইদিকে টোপ মাখা কমপ্লিট। আজকে একটু লোকের সংখ্যা বেড়েছে, এবারটা একদিন ফাঁকা ফাঁকা ছিল, আজকে অনেক লোক হয়ে গেছে। এদিকটাও ক্রমশ হয়েছে। ফার্স্ট এই দাদা একটা মাছ বউনি করেছে। চলো দেখি এখন বাবুদার ছিপ ফেলুক। আমাদের আজকে সকালটা মনে হয় খারাপ দিয়ে শুরু হয়েছে। আমাদের বাবুদা প্রথম ছিপ যে ফেলেছিল, ফেলতে না ফেলতে আমাদের ছিপের টানে কিন্তু ছিপটা ভেঙে গেছিলো। তারপর এখনো মাছ ওঠেনি। আর এই দাদা, এই রে খুলে গেল। এই দাদা টুকটাক মাছ খাচ্ছে। আর আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা, মাছ খুব একটা খাচ্ছে না। তাও আশা করছি মাছ পুকুরে আছে ভালোই, কিছু মাছ হলেও হবে আমাদের। কিন্তু আজকে আমাদের দিনটাই খারাপ। সকাল সকাল আমাদের ছিপটা ভেঙে গেল। আর আজকে একটা ছিপই এনেছি, এখন বাড়িও যাবে না, যে ছিপ আনতে হবে। তো ছিপটা বাবুদা কোনোরকমভাবে ঠিক করে আশা করছি মাছ ধরা যাবে এই ছিপেই। তো চেষ্টা করে যাই। ওয়েদারটা খুবই খারাপ আজকে, দেখেই বুঝতে পারছো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাছ খুব একটা খাচ্ছে না। আগের দিন এই জায়গাটাই আমরা ছিপ ফেলেছিলাম। তোমরা অবশ্যই আগে ভিডিওটা দেখেছো, আর যা যা দেখো আগে ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। খুব সুন্দর মাছ খাচ্ছিল। চলো আজকেও দেখা যাক কতটা মাছ ধরতে পারি। খাচ্ছে টুকটাক, কিন্তু খাওয়ার কোনো জোর নেই যে টানে মাছ হবে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা ফাতনার দিকে ঠিকভাবে লক্ষ্য করলে আশা করছি বুঝতে পারবে কত আস্তে আস্তে খাচ্ছে। ছোট মাছ খেলেও একটু রানিংয়ে খায়, কিন্তু ছোট মাছ হলে মনে হচ্ছে না খাচ্ছে। এই তো বলতে না বলতে বাদ দিয়ে ফেলেছে। বাটা মাছ সাইজ দেখো, খুব সুন্দর সাইজ বাটা মাছের। আগের দিনও কটা হয়েছিল। এবার মনে হচ্ছে আমার এই বাটা মাছই খাচ্ছে, ওর জন্য এইভাবে আস্তে আস্তে খাচ্ছে। এই দেখো, এইটা খুব সুন্দর খেয়েছিল। হ্যাঁ, হয়ে গেছে। বাহ 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 বাহ, এরকম টানে টানে মাছ আসলে সত্যি মাছ ধরতে ভাল লাগে। কিন্তু অনেকক্ষণ যখন ছিপ ফেলে বসে থাকবো, ভালো লাগে না। এই দেখো পাশের দাঁড়ারও মাছ বেঁধে গেছে। আশা করছি বাটাই মনে হচ্ছে। আজকে একটু বাটার চাপটা বেশি, আগের দিন এতটা বাটা খাচ্ছিল না। আজকে একটু বাটা উঠছে ভালোই। একটা জিনিস আছে, এই পুকুরে একটু হলেও আমাদের রাশি আছে। আগের দিন আমরা এই সিটে বসেছিলাম, তখন ওই প্রথম দিন লটারি টটারি কিছু হয়নি, ঠিক আছে। তো আজকে লটারি হওয়ার কথা হচ্ছিল, তো আমরা এই সিটটার জন্য বলেছিলাম, বাট দাদাটা বলেছে সবাই লটারিতে এসেছে, তোমাদের তো আমি সিট দিতে পারবো না, এইভাবে তোমরা লটারি করো। তোমরা লটারি তুলেও আমরা এই 15 নম্বর সিট, এটা 15 নম্বর সিটই পেয়েছি। খুবই ভালো লেগেছিলো। আর ইচ্ছে হয়েছিল না আমরা মাছ পাবো, কিন্তু দুঃখের বিষয় ছিপটা ভেঙে ফেলেছি। তো আবার একটা মাছ উঠেছে, এই বাটা মাছ, খুব বাটা মাছ খাচ্ছে। আর বাটা মাছের সাইজগুলো খুবই সুন্দর। চলো টুকটাক করে, বেলা অনেকক্ষণ হয়েছে, আমরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে মাছ ধরছি। বেশি মাছ হয়নি, কিন্তু তাও কয়েকটা বাটা ফাটা হয়েছে। আগের দিন এমন সময় খুব মনোপিয়া খাচ্ছিল, লাইলন টিকা মনোপিয়া খাচ্ছিল, ওর জন্য মাছের চাপটা একটু বেড়েছিল। আজকে দেখা যাচ্ছে খাওয়া দেখেই বোঝা যাচ্ছে কিন্তু সব বাটা মাছই খাচ্ছে ছিপে। আজকে 4টা মনে হয় বাটা মাছই হয়েছে। চলো মিস হয়ে গেল। এই আমাদের রিঙ্কুদা চলে এসেছে। এই মাছটা আমি তোলা দেখাতে পারলাম না, লাইভ হিট করতে পারিনি। আরেকটা বাটা মাছ ধরে ফেলেছে। আর আমাদের রিঙ্কুদাও চলে এসেছে। তো এখন আমরা 3জন মিলে বসে বসে মাছ ধরছি। বেলা অনেক বয়ে গেল। এই মাছটা মনে হচ্ছে হবে। এই তো
বাহ, এরকম খেলে মাছ, এ মা, বাবু তো এই মাছটা মিস করে ফেললো। আমাদের এই মাছটা খুব সুন্দর খেয়েছিল, কিন্তু দড়ি ছিপের আগা দিয়ে খুলে গেছে বলে মাছটা মিস হয়ে গেল। আর এইদিকে রিঙ্কুদা বসে থেকে থেকে ভালো লাগছে না বলে নিজে একটা ছোট্ট ছিপ বানিয়ে সামনে ফেলছে, জাস্ট সময় কাটানোর জন্য। আর আমাদের আগের ভিডিও যারা যারা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সাপোর্ট করেছো তোমরা, অনেক অনেক সাপোর্ট করেছো। আর তোমরা এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো, আমাদের চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাই সাবস্ক্রাইব করুন। আমরা এখন মাছ ধরার নতুন নতুন ভিডিও আনতে থাকি। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব, তোমরা কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের যাদের মাছ ধরার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক করে দাও। কোনো পাশের পুকুরের খবর থাকলে আমাদেরকে এখানে কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই এখানে মাছ ধরতে যাব। আমরা মাছ ধরি ঠিকই গাইস, জাস্ট মজা, মানে নেশা বলেন একটা মাছ ধরা, আমাদের সেম নেশা। আমরা কিন্তু মাছ ধরা কোনো শিকারি টিকারি না, ঠিক আছে, আমরা খুব একটা মাছ ধরতে পারি না, কিন্তু আমাদের একটু মজা লাগে। আমি, বাবু ভাই এরা সবাই একসাথেই যাই, কোথাও পুকুরে পাশ দিলে বা কারোর পুকুরে, এসব জায়গায় আমরা একসাথে মাছ ধরতে যাই। আমাদের একটা নেশা বলে না, ওই যে নেশা আমাদের মাছ ধরার, খুবই ভালো লাগে মাছ ধরতে, তাই আমরা সব জায়গায় যাই, মাছ ফাছ ধরি। তাই ভাবলাম সব জায়গায় মাছ ধরতে যাই যখন, তাহলে একটু ভিডিও করি এই। তাই তোমরা সবাই মিলে যদি একটু সাপোর্ট করো তাহলে আমরা আরও চ্যানেলে দিয়ে দেওয়ার ইচ্ছে হবে। আর তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার নাই করো তাহলে আর ভিডিওর সাথে কারোরই কোনো ইউটিউবে ভালো লাগে না। প্রথম ভিডিওটা ছেড়ে খুবই ভালো রিপোর্ট পেয়েছি, তাই গাইস তোমাদের সবাইকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে বলে দিও তোমরা কোথা থেকে আমাদের ভিডিও দেখো। অনেকক্ষণ হয়ে গেল আমাদের মাছ উঠছে না। আর শুধু আমাদের বলে না, পুকুরের সবারই মন খারাপ, কারণ সবার মাছ হয়েছে, এমন না যে হয়নি, কিন্তু খুবই কম। যতটা আশা করা যায় একটা পুকুরে, যে এতটা মাছের পুকুরে যাচ্ছি এতটা মাছ হতে পারে, বাট সেরকম মাছ হয়নি কারণ। আমরা তো প্রায় অনেকক্ষণ ধরে শুধু বসে বসে গল্পই করে যাচ্ছিলাম, মজার মজার কথা বলছি, গল্প করছি। সবাই দেখো কতজন চুপচাপ বসে মাছ ধরছে। খুব একটা মাছ এবার কারো হয়নি, কিন্তু আগের সপ্তাহে সবার খুবই ভালো মাছ হয়েছিল। বেলাও এসেছিল, এদিকে বাবু ভাই রেস্ট নিতে বসেছিল, আমি একটু ছিপ ফেলছিলাম। এইভাবে আমরা সবাই অল্টারনেট করে করে মাছ ধরি। এই বেলা শেষে এখন আমি কয়েকবার ছিপ ফেলেছিলাম। এই তো বেঁধে গেছে বাটা মাছ। এইভাবেই টুকটাক করে মাছ উঠছিল, যেটা আর কি রানিংয়ে যে মাছটা ওঠে ওরকম মাছ আমাদের ওঠেনি। অনেকক্ষণ পর পর বাটা মাছ খাচ্ছিল না, খুবই আস্তে আস্তে। এই দেখো বাবু ভাই খুবই আস্তে আস্তে বাটা মাছ খাচ্ছিল, টুকটাক করে ধরছিলাম। তো গাইস যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ সারাদিনের মাছ। হুম, 3 কিলো হয়ে যাবে। একটা তো দেবো নাকি, আমি নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো, কেন তোরা খাবি নি? আচ্ছা।